এবার চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন দেখার জন্য। এই চোখের উপর আপনি কখন ইনসাফ করবেন? যখন এই চোখ দিয়ে আপনি কাবাকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি কোরআনের আয়াতকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন আপনি মা বাবার চেহারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন স্বামী হয়ে আপনি স্ত্রীর চেহারার দিকে দেখবেন, স্ত্রী হয়ে যখন স্বামীর চেহারার দিকে দেখবেন, মা বাবা হয়ে যখন সন্তানের দিকে তাকাবেন, যখন আপনি এই চোখ দিয়ে এতিম বাচ্চার দিকে মায়া করে তাকাবেন, চোখের হক আদায় হয়ে যাবে। সর্বপ্রথম সকল গুনেহগার বান্দাগণ মিলে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে, মুনিবের দয়া পাওয়ার আশায়, শুকরিয়া আদায় করার লক্ষ্যে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হতে পারে। যুবকের আওয়াজ দিয়ে বলেন আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব এবং দূর থেকে আমরা যারা শুনছি, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসীর কবরে আযাব হচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ পাক প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মহাব্বত দেখে আমি অভিভূত, আপনাদের মহাব্বত দেখে আমি সত্যি অধিক আনন্দিত। আমি অন্তর থেকে আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের এই মহাব্বত কবুল করুন। সবার কাছে বিনয়ের সাথে আমার একটা অনুরোধ, যতক্ষণ পর্যন্ত আমার মুনিব দয়া করে আমাকে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ভাই হিসাবে আপনার কাছে এতটুক আবদার রাখলাম, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে বিচার করে দেখবেন, প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন। যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন, যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চাঁদ দোকানে আসেন চা খান, খবরদার মাহফিলে আসবেন না। আমার বেশি মানুষের দরকার হয় না, 2-3 জন আশেক থাকলে যথেষ্ট। হাজার হাজার জনতার দরকার হয় না, আশেক একজনেই যথেষ্ট। কারণ আমি তো ভোটে দাঁড়াবো না, নির্বাচনও তো করবো না, কথা কয় না, ঠিক না? কুমিল্লাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আইও বালা আছে, আজি একখানা একখানা সিডাঙ্গিও চলিব না ওয়া? কুমিল্লা সিডাঙ্গি বেশি দূরে না ওয়া, হাসা হাসি তো স্বাস্থ্য ভাই দেখতো ভাই রে, ঠিক না ভাই? ঠিক। আন্নারা কোন বালা আছেন নি? আরা কইতেছে বালা আছো নি ওয়া? হ গম আছি। কি আছি? আরো জোরে আলহামদুলিল্লাহ। এবার সবাই নীরব হয়ে যান। যার বসার দরকার সে বসেন, যার দাঁড়ায় দরকার, যার দাঁড়ানো দরকার দাঁড়ায় থাকেন, যার উপস্থিত হওয়ার উপস্থিত হন, যার দূর থেকে শোনার দূর থেকে শুনেন, সমস্যা নাই, শুধু কানটা লাগায় রাখেন, মনের কান। কারণ বলা যায় না কখন কার সামান্যটুকু আমলে, সামান্যটুকু কর্মে রব্বে করিম খুশি হয়ে যায়, বলা তো যায় না। এমনও তো হতে পারে আজকে আপনার বসাটুকু, আজকে আপনার বলাটুকু, একবার হয়তো 100 মিনিটের আলোচনার মাঝখানে একবার আপনি হয়তো সুবহানাল্লাহ বলেছেন, আপনার রবের কাছে হয়তো সেই সুবহানাল্লাহ পছন্দ হয়ে যেতে পারে, আর পছন্দ হলেই আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে মেসেজ দিয়েছেন, উম্মতরা আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার সাথে তেমন।
যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার সাথে তেমন, যে আল্লাহকে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সবার ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিবেন। এটা কি? জোরে বলেন। এই মাইক কেন, কি জন্যে? উত্তর আসবে আওয়াজ পৌঁছাই দেওয়ার জন্য। আমার আওয়াজ কি আপনারা পিছন পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন? ভাইরা একটু হাত তুলে দেখেন, সবাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, মনের কান প্রস্তুত। এবার আসেন, মাইক কি জন্য? উত্তর আসবে আওয়াজ পৌঁছাই দেওয়ার জন্য। লাইট কি জন্য? অন্ধকারকে আলোকিত করার জন্য। স্টেজ কি জন্য? উত্তর আসবে সুন্দর করে বসার জন্য। প্যান্ডেল কি জন্য? বলে যে কুয়াশা থেকে সেভ করার জন্য। তেরপেল কি জন্য? উত্তর আসবে বৃষ্টি থেকে বাঁচার জন্য। খাবার কি জন্য? পেটের ক্ষুধা নিবারণের জন্য। পানি কি জন্য? তৃষ্ণা মিটানোর জন্য। গড়ি কি জন্য? টাইম দেখার জন্য। তার মানে প্রতিটা কিছুর একটা জন্য আছে। জোরে বলেন না, প্রতিটা কিছুর একটা জন্য আছে। আপনি সৃষ্টি জগতে যেদিকে তাকাচ্ছেন, ডানে বামে সামনে পিছনে, এই প্রত্যেকটা কিছু স্রষ্টা আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন সত্য, এই প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা জন্য আছে। একটা কি আছে ভাইয়েরা? বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, আপনাদের মনোযোগ আকর্ষণ, কারণ আমি বিশ্বাস করি আজকের দিনের যুবক আগামী দিনের ইসলামের এক একটা কুটি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? এবার আসেন, আমরা কি মানুষ? আমরা কি বানানেওয়ালা? জোরে বলেন বানানেওয়ালা আল্লাহ। এবার আল্লাহ পাক কি বানালেন দেখেন। আল্লাহ পাক মানুষ বানালেন, আল্লাহ পাক পৃথিবী বানালেন, আল্লাহ পাক চন্দ্র বানালেন, আল্লাহ পাক সূর্য বানালেন, আল্লাহ পাক মঙ্গল গ্রহ বানালেন, আল্লাহ পাক বুধ গ্রহ বানালেন, আল্লাহ পাক নেপচুন বানালেন, আল্লাহ পাক প্লুটো বানালেন, আল্লাহ পাক এরকম এরকম হাজারটা গ্রহ বানালেন। কিন্তু আপনাকে পাঠালেন কোথায়? দুনিয়ায়। আপনাকে পাঠালেন কোথায়? আপনাকে তো চন্দ্রের দেশে পাঠাই নাই, আপনাকে মঙ্গল গ্রহে পাঠাই নাই। আল্লাহ তুমি পাঠাইলা না কেন? রব্বে করিম বলে সিদ্ধান্ত আমার, আর আমি যেটাই সিদ্ধান্ত নিই সেটার মধ্যে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো রহস্য, কোনো না কোনো কুদরত ঠিকই থাকে। বলেন না সুবহানাল্লাহ। জেনে রাখবেন, শুনে রাখবেন, বুঝে রাখবেন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সর্বশেষ যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন তার নাম মানব। সর্বশেষ সৃষ্টির নাম কি? মানে আমরা আর কি, ঠিক না? এবার আসেন, আল্লাহ বলছেন, ভাই কথা বললেন না, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। গভীর মনোযোগ, ফিল আরদে খলিফা কোরআনের আয়াত। আল্লাহ পাক মানব বানালেন। এবার মানবের জন্য আল্লাহ এতগুলা গ্রহের ভিতর সিলেক্ট করছেন কি? পৃথিবী। সিলেক্ট করছেন কি? আল্লাহ পাক বলে আমার সৃষ্টি মানব জাতিকে আমি পৃথিবীর জন্য মনোনয়ন করলাম। তারা মঙ্গল গ্রহে থাকবে না, বুধ গ্রহে থাকবে না, পৃথিবীতে থাকবে। এবার এই মানুষের থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে একটা জিনিস হচ্ছে কম্পালসারি, প্রত্যেকটা প্রাণীর দরকার। আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলবেন, সেই জিনিসটার নাম হচ্ছে অক্সিজেন। সেই জিনিসটার নাম কি? মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেকটা প্রাণীর সেই অক্সিজেন দরকার। এবার আমার যুবক ভাইরা বলেন তো, এই অক্সিজেন আমরা পাই কোন জায়গা থেকে? জোরে বলেন, আরো জোরে। কারো কি কোনো দ্বিমত আছে? তার মানে আল্লাহ পাক গাছ, আপনার অক্সিজেন দরকার, আল্লাহ পাক গাছ বানাই দিলেন, তার মানে গাছটা আপনার জন্য, গাছটা আমাদের জন্য, গাছটা মানুষের জন্য। আওয়াজ দিয়ে বলেন, গাছটা কাদের জন্য? গাছটা কাদের জন্য? এবার আমার যুবক ভাইরা আমাকে একটু সহযোগিতা করবেন। যেটা আপনি নিচ্ছেন বাঁচার জন্য তার নাম অক্সিজেন, যেটা ফেলছেন এটা কি? বলে যে সেটা বিষ। যেটা ফেলছেন সেটা কি? এখন এত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছেন, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস ফেলছেন, তাহলে আপনার ফেলাটা তা আমার জন্য বিষ হয়ে যেত। কারণ আপনি ফেলছেন, আমি নিঃশ্বাস নিচ্ছি, এমন সময় আপনারটা আমার জন্য বিষ হয়ে যেত, আমারটা আপনার জন্য বিষ হয়ে যেত। তাহলে বিষে বিষে তো সবাই মারা যেতাম, সবাই আক্রান্ত হতাম। কই কেউ তো মরছি না, কেউ তো আক্রান্ত হচ্ছি না। তখন বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে, বলে যে এরকম কেউ মরে না। কারণ কার্বন ডাই অক্সাইড যখন নাক থেকে নির্গত হয় তখন সেটা বাতাসের সাথে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে, সুবহানাল্লাহ বলে না, উপরের দিকে উঠে যায়। ও বিজ্ঞান মশাই,
তো এতগুলা মানুষের, এতগুলা প্রাণীর যে নিঃশ্বাস ফেলে, এতগুলা কার্বন ডাই অক্সাইড যদি জমা হয়ে যেত, এই পৃথিবীতে তো এমনি ধ্বংস হয়ে যেত। বিজ্ঞান বলে না। আমরা বললাম কেমনে? কেন এই কথাটা শুরু করছি ভাইয়েরা, একটু খেয়াল করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা আপন রবের প্রেমে মস্তে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার জীবন কখনো রং আসবে না। আজকে দেখেন আপনার আমার অনেক কিছু আছে, শান্তি নাই। কেন নাই? রব নাই। জোরে বলেন না, রব নাই। পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, সবচাইতে সহজ ধর্মের নাম ইসলাম। সবচাইতে সহজ ধর্মের নাম ইসলাম। তাই তো অন্য ধর্মের মানুষেরা নিজের ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে ইসলামের দিকে চলে আসতেছে। মনে রাখবেন ভাইয়েরা, সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, সবচাইতে মডার্ন ধর্মের নাম ইসলাম, সবচাইতে কোয়ালিটিফুল ধর্মের নাম ইসলাম, সবচাইতে সায়েন্সেবল ধর্মের নাম হচ্ছে ইসলাম। আপনারা এখন বললেই বুঝতে পারবেন। ইমানদার ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে বানা দিলেন কেন? বান্দারা যেন নিঃশ্বাস নিতে পারে, প্রাণী যেন নিঃশ্বাস নিতে পারে। এবার গাছে অক্সিজেন সাপ্লাই করছে। এবার আমরা যে কার্বন ডাই অক্সাইড যেটা বের করছি, সেটা যাচ্ছে কোথায়? বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে এটা আবার গাছের চুষে নিয়ে ফেলে, গাছের চুষে নিয়ে ফেলে, গাছের। তাহলে দিচ্ছ গাছ, নিচ্ছ। এবার গাছ বলে, আল্লাহ, গভীর মনোযোগ, গাছ বলে, আল্লাহ আমাকে তুমি ডিউটি দিয়েছো মানবের সেবা, আমি অক্সিজেন সাপ্লাই করব, আবার তাদের কার্বন ডাই অক্সাইড বিষগুলাকে আমি নিজের মধ্যে নিয়ে আসব, কিন্তু কখন দিব, কখন নিব, আমার কাছে তো কোনো গড়ি। বুঝবেন, আমি প্রথমেই বলেছি ভাই, মনের কান লাগবে। গাছে বলে, আল্লাহ আমার কাছে তো কোনো গড়ি, আমার কাছে কোনো ক্যালেন্ডার, আমার কাছে কোনো আইফোন, আমি নিব কখন, দিব কখন, আমি বুঝবো কেমনে? রব্বে করিম বলে, তোমার জন্য আমি একটা টাইমারের ব্যবস্থা করে দিলাম। গাছ জিজ্ঞেস করে, মাওলা আমার টাইমার কি, আমি কাকে ফলো করব? রব্বে করিম বলে, একটু উপরের দিকে তাকাও, তোমার জন্য টাইমিং মেশিন আমি বানাই দিলাম সূর্যকে, আমি টাইমিং মেশিন বানাই দিলাম সূর্যকে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠবে অক্সিজেন দেওয়া শুরু করো, সূর্য যখন ডুবে যাবে কার্বন ডাই অক্সাইড গ্রহণ শুরু করো। আমার পৃথিবীর আমার বান্দাদেরকে তুমি নিরাপদে রাখো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছ আপনার জন্য, জোরে বলেন। এবার এই নূরপুরের মধ্যে যতগুলা টয়লেট আছে, যতগুলা ময়লা পানি আছে, যাচ্ছে কোথায়? ড্রেন থেকে কোথায় যাচ্ছে? খালে, খালে থেকে, নদী থেকে, নদী থেকে। আমি আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50। 3-4 জন কয়টি, কারগুলো কই কইতাম না। 50-50 চলবো, নিও? রাজি আছেন? নিও? একবার কোন মারহাবা। এবার আপনারা ভাবেন, 10 বছরের নূরপুরের ময়লা যদি খালে জমা থাকতো, নূরপুরে কোনো মানুষ থাকার পরিবেশ, কিন্তু কোনো গন্ধ নাই। ব্যাপার কি ভাইজান? একটু খেয়াল করবেন, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। ব্যাপার কি? তখন আমার ভাই উত্তর দেয়, আমরা খালে সাপ্লাই করি, খাল থেকে সেটা নদীতে চলে যায়, নদী থেকে সেটা সাগরে চলে যায়, তারপরে আবার সেই জিনিসটা এসে পরিষ্কার করে ফেলে। এবার খালকে যখন প্রশ্ন করলাম, খাল তুমি এই ডিউটি পালন না করলে আমরা তো দুর্গন্ধে মরে যেতাম, তুমি এই ডিউটি কেন পালন করো? বলে যে আমার রবের হুকুম, আমার রবের হুকুম, আমার রবের হুকুম। ও কাল, কিরকম রবের হুকুম? বলে যে মানবকে শান্তিতে রাখার জন্য, সুন্দর পরিবেশে রাখার জন্য আল্লাহ আমাদেরকে ডিউটি দান করেছেন। এবার নূরপুরের মানুষরা ডাস্টবিনের ময়লা, বাথরুমের ময়লা, কলের ময়লা, নালার ময়লা সবগুলা খালে দিচ্ছে। এবার খালে ময়লাগুলা নিয়ে প্রস্তুত হয়ে আছে। এবার খাল জিজ্ঞেস করে, রব্বে করিম এতগুলা ময়লা তো জমে থাকলে সব তো নষ্ট হয়ে যাবে, এবার আমি কি করব? রব্বে করিম বলে, তুমি টেনশন করো না, কিছুক্ষণ পরে নদীর পানি তোমার ভিতরে ঢুকবে, নদীর পানি তোমার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। বাবা, নদীর পানি তোমার ভিতরে ঢুকবে, এই এসে তোমার ময়লাগুলাকে নিবে। জোয়ারের সময়, বাটার সময় সবগুলা নিয়ে চলে যাবে, বাটার সময় সবগুলা নিয়ে চলে যাবে, বাটার সময় সবগুলা নিয়ে চলে যাবে। এবার খাল জিজ্ঞেস করে, আল্লাহ জোয়ার কখন হব, বাটা কখন হব? আমাদের কাছে কোনো গড়ি,
আমাদের কাছে গড়ি নদী বলে আল্লাহ আমাদের কাছে গড়ি আমরা বুঝবো কিভাবে কখন জোয়ার হব কখন বাটা হব রব্বে কারীম বলে তোমাদের জন্য গড়ির সিস্টেম করে দিলাম উপরের দিকে তাকাও ওই চাঁদ ওই কামার ওই মুন ওই চাঁদের দিকে তাকাই থাকো এই চাঁদের কারণেই জোয়ার হয় এই চাঁদের কারণেই বাটা হয় তার মানে চাঁদ নদীর জন্য খালের জন্য খাল নদী আমাদের পরিষ্কার থাকার জন্য তার মানে আপনার সৃষ্টি জগতে যাই কিছু দেখছেন আপনার রব আপনার জন্য আপনার উত্তমের জন্য আপনার কল্যাণের জন্য সৃষ্টি করে দিয়েছেন আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার যুবক ভাইদের আওয়াজ যেন ছোট হয়ে না থাকে গাছ সবাই বলতো আমাদের জন্য গাছ বাতাস চন্দ্র সূর্য মাটি মেঘ বৃষ্টি খাবার ফল ফলাদি আরো জোরে সবজি তাহলে সবকিছু আমাদের জন্য সবকিছু আমাদের জন্য আর আমরা এত সালাকের সালাক সবকিছুর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাছের অক্সিজেন এই অক্সিজেন আসে গাছ থেকে আপনি আমি এত বুদ্ধিমান এত জ্ঞানী এত চালাক নিজের অক্সিজেন বেঁচে থাকার সেই অক্সিজেন আসা গাছটাকে কাটতে লাই আমরা যে চালাক আমরা আসলে চালাক না গাছে কয় তোদের মতো বোকা নাই ও গাছ মামা কেন কি হইছে গাছ আল্লাহ কাটতে নিষেধ করে নাই যদি একটা গাছ কাটতা 10টা গাছ লাগাইতা তাহলে সমস্যা ছিল না একটা কাটো 10টা লাগাও তাহলে এই অক্সিজেন তোমরা গাছ থেকে পাইবা এখন যেখান থেকে বেঁচে থাকার অক্সিজেন পাচ্ছ সেটাই কাটা শুরু করলা একদিন তো তোমাদের দোষে তোমরাই শেষ হয়ে যাবে সেজন্য আমি প্রায় সময় বলি আজকেও বলে যাচ্ছি আমাদের জীবনে ঘটে যাওয়া আমাদের জীবনে আপদ বিপদ একটাও আল্লাহর দেওয়া গজব নয় একটাও আল্লাহর দেওয়া গজব নয় সবগুলো আমাদের কর্মের ফল আজকে যে করোনা বিশ্বকে কাঁপাই দিয়েছে এটা আল্লাহর গজব নয় গজব হলে সব ধ্বংস হয়ে যেত কেউ থাকতে পারতো না এটা আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের জন্য একটা অভিশাপ এসেছে এটা আমাদের কর্মের ফল কথা বলেন ঠিক না ভাই একটু খেয়াল করবেন সবকিছু আমাদের জন্য আওয়াজটা একটু বড় লাগবে গাছ আমাদের জন্য সূর্য আমাদের জন্য চন্দ্র আমাদের জন্য মাটি আমাদের জন্য মেঘ আমাদের জন্য বৃষ্টি আমাদের জন্য গাছফলাদি আমাদের জন্য ফল ফ্রুট আমাদের জন্য পরিবেশ আমাদের জন্য আসমান আমাদের জন্য সুবহানাল্লাহ বলতে হবে তো আসমান আমাদের জন্য মেঘরাশি আমাদের জন্য নক্ষত্র আমাদের জন্য নেপচুন আমাদের জন্য প্লুটো আমাদের জন্য ভেনিস আমাদের জন্য গ্রহ আমাদের জন্য নক্ষত্র আমাদের জন্য ফেরেশতা আমাদের জন্য জিনজাতি আমাদের জন্য কাক আমাদের জন্য বাঘ আমাদের জন্য গোরা আমাদের জন্য জঙ্গল আমাদের জন্য লাভা আমাদের জন্য পাহাড় আমাদের জন্য এবার মানুষ যখন শুনতে লাগলো স্রষ্টাই সবকিছু বানাই দিয়েছে তার জন্য এবার সেই মানুষের মনে একটা প্রশ্ন উদ্ভট হলো সবকিছু যদি আমার রবে আমার জন্য বানাই দেয় তবে আমি মানুষ থাকার জন্য ঈমান উত্তর দেয় সবকিছু তোর জন্য তুই মানুষটা শুধু তোর রবের জন্য বলেন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা কে সফল কে ব্যর্থ ঝগড়ার দরকার নাই এক কথাই বুঝে নেন ওই জন্য শব্দটা যে ফিল আপ করতে পেরেছে ওই জন্য শব্দটা যে ফিল আপ করতে পেরেছে যে ওই জন্য শব্দটা ফিল আপ করতে পারে নাই এবার আসেন একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে না ইনসাফ এটা কি জোরে বলতে হবে কিসের জন্য জোরে বলেন না ভাইরা এটা হচ্ছে ইনসাফ এই টুপিটা যদি আমি এখানে রাখি জোরে বলেন না এটা কি কিসের জন্য
এটাকে যদি আমি পাইয়ে দিই, তাহলে যেটা যেখানকার সেটা সেখানে কাজে লাগানোটাই হচ্ছে ইনসাফ, যেটা যেখানকার নয় সেটাকে কাজে লাগানো মানে বেইনসাফ। আপনি মাইক দিয়ে লাইটের কাজ করতে পারবেন? জোরে বলেন না। লাইট দিয়ে মাইকের কাজ করতে পারবেন? ক্যামেরা দিয়ে স্টেজের কাজ করতে পারবেন? প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে, আর যেটা যে কারণে সেটাকে সে কাজে ব্যবহার করার নাম হচ্ছে, জোরে বলেন না সেটা কি? আরো জোরে বলেন সেটা কি? এবার চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন দেখার জন্য। এই চোখের উপর আপনি কখন ইনসাফ করবেন? যখন এই চোখ দিয়ে আপনি কাবাকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি কোরআনের আয়াতকে দেখবেন, যখন এই চোখ দিয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন আপনি মা বাবার চেহারাকে দেখবেন, এই চোখ দিয়ে যখন স্বামী হয়ে আপনি স্ত্রীর চেহারার দিকে দেখবেন, স্ত্রী হয়ে যখন স্বামীর চেহারার দিকে দেখবেন, মা বাবা হয়ে যখন সন্তানের দিকে তাকাবেন, যখন আপনি এই চোখ দিয়ে এতিম বাচ্চার দিকে মায়া করে তাকাবেন, চোখের হক আদায় হয়ে যাবে। এবার বলেন, আপনি যখন আপনার বন্ধুকে অত্যাচার করবেন, কেউ যদি কাউকে অত্যাচার করে, সে কি আর পক্ষে থাকে না দুশমন হয়? আরো জোরে বলেন না, দুশমন হয়ে যায়, ঠিক না? এবার বলেন, আমরা সারা জীবন ছোট থেকে শুনে এসেছি চোখ আমাদের বিপক্ষে যাবে হাসরে, হাত আমাদের বিপক্ষে যাবে হাসরে। আমরা তো সবাই শুনছি। কিরে আমার বিপক্ষে কেন? শুনেছি, কখনো ভাবি দেখি নাই কেন যাবে। চলেন আজকে এই মাহফিলের উসিলে ভেবে দেখার চেষ্টা করি। জোরে বলেন না। এবার আপনি আমি হাসরে গেলাম, দেখলাম চোখ আমাদের এগেনিস্টে, হাত আমাদের এগেনিস্ট, পা আমাদের এগেনিস্ট, এমনকি নৌকা আমাদের এগেনিস্ট। কিরে আমার বিপক্ষে গেলি কেন? আমি লাইলে ফুলে বড় করলাম, তুই আমার বিপক্ষে যাস, যে ফাতে যে পাতে ভাত খাস ওইটাই তুই ফুটা করেস, ব্যাপারটা কি তা? এবার আসেন, চোখ আপনার বিপক্ষে কেন যাবে? কারণ এই চোখ আপনি আল্লাহ যে কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করছেন না। মোবাইলের মধ্যে ব্যবহার করছেন, পর নারীর দিকে ব্যবহার করছেন, রাস্তার মধ্যে নারী দেখছেন, স্কুলের মধ্যে ডিস্টার্ব করছেন। তাহলে চোখের উপর আপনি ডিস্টার্ব করলেন, চোখের উপর আপনি জুলুম করলেন। এবার চোখ আপনার বিপক্ষে কেন? আপনি করেছেন, আল্লাহ বানাই দেয় নাই। চোখ আপনার বিপক্ষে আল্লাহ বানাই দেয় নাই, আমরা বানাই ফেলছি। চোখকে যে কাজে দিয়েছে আমরা সেই কাজে লাগাই নাই, হাতকে যে কাজে দিয়েছে হাত আমাদের কাজে লাগাই নাই, পাকে যে কাজে দিয়েছে পাকে সেই কাজে লাগাই নাই। এবার যখন হাসরের ময়দানে চলে গেলাম, যখন আপনার আমার স্বপ্ন হচ্ছে কোন একটা যদি উপায় হয়ে যায়, আল্লাহর বিচার থেকে বাঁচার কোন যদি উপায় হয়ে যায়, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি স্লোগান চতুর্দিক থেকে যখন শুরু হয়ে যাবে, আপনার আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে। কোন একটা যদি আল্লাহর পক্ষে, যদি আল্লাহর কাছে যদি আমার পক্ষে যদি কেউ একটু সুপারিশ করে ফেলে, এবার চোখকে আশা করব, চোখ তুই যদি একটু মিথ্যা বলতি, চোখ যদি একটু মিথ্যা বলতি। এবার হাসরের ময়দানে চোখ আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে। মনোযোগ আছে না নাই? মনোযোগ আছে না নাই? হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে, দাঁত আপনার বিপক্ষে, নাক আপনার বিপক্ষে, ভ্রু আপনার বিপক্ষে, নখ আপনার বিপক্ষে, কলব আপনার বিপক্ষে, পশম আপনার বিপক্ষে। এবার যখন আপনার মা আপনার বিপক্ষে, আপনার বাবা আপনার বিপক্ষে, হাসরের ময়দানে থরথর করে যখন আপনার অন্তর কাটবে, কেউ তো নাই আমার পক্ষে, মনে বারবার বলবে যদি একটা আওয়াজ শোনা যেত আমার পক্ষে, হঠাৎ করে যখন আপনার সারা দেহ আপনার বিপক্ষে আওয়াজ করবে, একটা রহমতের আওয়াজ আপনার কানে বেশি আসবে, একটা রহমতের আওয়াজ আপনার কানে বেশি উঠবে, বলবে যে উম্মতি লা তাখাফ লা তাখাফ লা তাখাফ। উম্মত রে, আজকে তোর চোখ তোর বিপক্ষে, আমি মুস্তাফা নবী তোর পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে শহীদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে স্টেজে আসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সবাই মিলে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা কি আপনারা বিরক্ত হচ্ছে? বললে বলেন, আমি সেরে দিই, কারণ যত তাড়াতাড়ি শেষ হবে আমার লাভ। সিটাং দৌড় দিব। কথাটা হচ্ছে না, কালকে সিটাং 2টা মাহফিল শেষ করে রাত্রে রওনা করছি, সকাল 6:30টায় কুমিল্লা এসে পৌঁছাইছি। এই মাহফিল শেষ করে আবার চিটাং চলে যাব, জার্নির উপর আছে।
ভেবে দেখলে দেখা যায় মৌলার দয়া আছে বলে এখন এই গাড়ি চলতেছে। আমি আজকে আপনাদের এখানে কোনো ভয়েস করার জন্য আসি নাই, আমি আজকে আপনাদের এখানে মহাব্বত নিয়ে এসেছি, মহাব্বত নিয়ে যেতে চাই। এখানে যারা আছেন কেউ আমার আপনজন নয়, কিন্তু আমার ইমানই যখন চিন্তা করব সবাই আমার আপনজন চাইতে অনেক বেশি দাম। আমার যুবক ভাইরা বলেন ঠিক কিনা? এবার বলেন ইসলামে দলাদলি আছে না নাই? আপনাদের একটা মনে প্রশ্ন, আমরা কোন দলে যাব? এ বলে আমি বলি কারো কথা শোনার দরকার নাই, আপনার মনের কথা শুনেন, আপনার মনেই আপনাকে বইলা দিবে। এটা কিভাবে? আমি বললাম শুনেন, গণিত কঠিন, গণিত সহজ, কারো জন্য কঠিন, কারো জন্য সহজ। এবার আপনারাই বলেন কঠিন কার জন্য? যে সূত্র বুঝে নাই। সহজ কার জন্য? যে সূত্র বুঝেছে। আপনার জীবনে এমন কিছু টিচার পেয়েছেন একটা অঙ্ককে 5 পৃষ্ঠা লাগাই করাইছে, আবার একই অঙ্ককে আরেক টিচারে আধা পৃষ্ঠায়। আছে না নাই? এটাকে বলা হয় সেন্স অফ হিউমার, এটাকে হিউমারিটি বলে। এইখানে হ্যাঁ শেষ করে দিতাম। একবার বলেন মারহাবা, আরো জোরে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সুপ্রিয় এলাকাবাসী, এই মহতি মাহফিলে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাহফিলের সম্মানিত অতিথি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ভাই। আমরা সবাই মাহফিল কমিটির পক্ষ থেকে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। সলবনে কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে দরুদ শরীফের আওয়াজ বড় হতে হবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা। যুবক ভাইরা যুবকের আওয়াজ লাগাই বলেন মারহাবা। আমাদের এই প্রশ্ন আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সোরও নিজেকে ভালো বলে, ঠিক? আমি বুঝবো কেমনে? মনে রাখবেন আজকে একটা থিওরি, এখানে যদি কোনো একটা চুরি হয়, মার্ডার হয়, 20 বছর পরও আসামি গ্রেফতার হয়। এবার আমি পুলিশ অফিসারকে প্রশ্ন করলাম, ভাই যখন মার্ডার হয়েছে তখন আপনি ছিলেন না, তাহলে 20 বছর পরে আপনি আসামি ধরলেন কিভাবে? তখন ওই পুলিশে আমাকে বলবে ফাইল দিয়ে। তা আমি ফাইল দিয়ে আপনি কি বুঝলেন? বলে যে এতটুক মনে রাখবা, চোর যত চালাকি করেই চুরি করুক না কেন, খুনি যতই চালাকি করে খুন করুক না কেন, কোনো না কোনো এভিডেন্স, কোনো না কোনো এভিডেন্স, ওই এভিডেন্সটার ধরে যখন টানা শুরু হয়, গর্তের বিড়াল। জোরে বলেন গর্তের বিড়াল। এবার ওলামায়ে কেরাম যারা আছেন আপনাদের দোয়াকে আমি সাথে নিচ্ছি, এলাকার মুরব্বী যারা আছেন আপনাদের সহযোগিতা আমি সাথে নিচ্ছি। আমার যুবক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন। আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামটাকে ধ্বংস করার জন্য পৃথিবীতে কি কেউ নাই? তাহলে আপনারা জানেন আছে। এবার তারা চেষ্টা না করে বসে আছে, কি মনে হয় আপনাদের? আচ্ছা, ওরা কারা? প্রশ্ন করলে আপনারা বলবেন ইহুদি নাসারা।
তো ইহুদি নাসারারা যদি দুশ্মনী করে তারা তো বাহির থেকে না করছে। আজকে যদি কোনো পণ্ডিতে সেখানে কোনো কথা বলে আপনি আমি শুনবো না, কিন্তু যদি হুজুরের বেশ ধরে এসে পণ্ডিতের এজেন্টে কথা বলে আপনি আমি তো শুনে ফেলবো। এই থিওরি আমরা বুঝতে পারি নাই, এবার আপনারাই বুঝতে পারবেন। যুবক ভাইরা, ভারত উপমহাদেশকে একটা দেশ 200 বছর শাসন করেছিল। কোন দেশ? আমি বলি নাই, আপনারা বলেছেন। হাউ, কিভাবে? তারা প্রথমে আসলো, আসার পরে দেখে তাদের বিজনেস এই দেশের থেকে করলে লাভজনক হবে, ওই দেশে করলে কস্টিং যতটুক এই দেশে অতটুক কস্টিং হয় না। কারণ আপনারা জানেন ব্যবসার সবচেয়ে মূলনীতি হচ্ছে বন্দর। পানি বন্দর হচ্ছে সবচাইতে বড় একটা সহযোগিতা। এবার যখন তারা ভারত মহাদেশে চলে আসলো, আসার পরে দেখলো এখানে বন্দর আছে, পানির ব্যবস্থা আছে, জাহাজের ব্যবস্থা সহজ হবে, ব্যবসা কস্টিং কম পড়বে। এবার সে এই দেশে রাজত্ব করার নিয়ত করলো, করার পরে দেখেছে কোনোভাবে সুযোগ। এবার কি করছে জানেননি? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। কিছুদিন আগে মূর্তির উপরে কোরআন রাখছিলাম, আমরা সবাই কাদেরকে মনে করছিলাম? বাইরে থেকে ইকবাল, কথা কয় না কা, মনে করছিলাম কি বাইরে কি? সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতরা কখনো কোনো সিচুয়েশনে ডাইরেক্ট তোমরা অ্যাকশনে যাবা না, আগে বুঝো। দেশ আছে, আইন আছে, প্রশাসন আছে, তাদেরকে তাদের কাজ করতে দাও। কথা বলেন ঠিক কিনা? যারা চিল্লিয়েছিল তারা আজকে কই? আজকে এই কুমিল্লার জমিন থেকে সমস্ত মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতকে সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই। ওই দিন ওই বিষয়কে কেন্দ্র করে যারা হিন্দুদের উপর হামলা করেছে, মণ্ডপে হামলা করেছে, মূর্তির উপর হামলা করেছে, তারা একটাও মুসলমান হতে পারে। কেন? আমাদের নবী শিখাইয়েছেন যে তোমাকে গালি দিবে, তুমি উল্টা গালি দিও না, মুস্কি হেসে তাকে একটা সালাম দিও। তোমার ঘরে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, তৌফিক থাকলে খাবার দিয়ে দাও, কারণ ধর্ম যেটাই হতে পারে আল্লাহর বান্দা তো। এটার নাম ইসলাম। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আমাকে অনেকে বলেছে, মোকাররম বাড়ি হুজুর আপনি চুপ কেন, আপনি কোনো প্রতিবাদ করছেন না কেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন না কেন? আমি উত্তরে দিয়েছিলাম, আগে বিষয়টা আমাকে বুঝতে দাও, আগে বিষয়টা আমাকে জানতে দাও। আমি আপনাদেরকে একটা কমন সেন্সের কথা বলে আপনারা এখন বুঝতে পারবেন। আমি আপনাদের ছোট ভাই, আজকে এখানে বসে আপনাদের দোয়ায় তাকরীর করছি। দেখেন কয়টা মিডিয়া, ডাইনো আছে, আচ্ছা এগুলোর কথা বাদ দেন, মোবাইল দেখেন। তাহলে আমি একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছি, আমি শিক্ষিত সমাজের একটু জ্ঞানের দিকে প্রশ্ন রাখতে চাই। আমি একজন বক্তব্য দিচ্ছি, এটা যখন কালকে ইউটিউবে যাবে 10 অ্যাঙ্গেল থেকে যাবে, 10 অ্যাঙ্গেল থেকে যাবে, তার মানে এখানে 10 জন উপস্থিত ছিল। সত্যি করে বলেন তো, মূর্তির উপর যে কোরআন রেখেছে ছবিটা কে কে দেখেছেন? হাত তোলেন। এবার রাখেন। একবারও কি ভেবেছেন এই ছবিটা এক অ্যাঙ্গেল থেকে কেন আসলো? বুঝেন নাই আমার কথা? আমি এখানে ভয়েস করছি 10টা অ্যাঙ্গেল থেকে ছবি আসছে, ওইটা এক অ্যাঙ্গেলের কেন? ওইটা তো 10টা অ্যাঙ্গেলের ছবি হওয়া দরকার ছিল। আমরা ভাবি নাই, কেউ লাগাই দিয়েছে, আমরাও লেগে গিয়েছি। ইসলাম শান্তির ধর্ম। আমাদের একটা কদম সামনে দেওয়ার আগে ভাবতে হবে, আমার কারণে যেন ইসলামের কোনো কলঙ্ক, আমার কারণে যেন আমার আল্লাহকে নিয়ে কেউ কথা বলতে, আমারে গালি দাও আপত্তি নাই, আমার ইসলামকে গালি দেওয়ার কোনো সুযোগ। কারণ আমরা গুনাহগার হতে পারি কিন্তু জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসি। আমরা বেনামাজি হতে পারি কিন্তু জানের চাইতে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসি। আমরা হয়তো কোরআন পড়ি না কিন্তু জানের চাইতে বেশি কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সকলের পায়ে হাত রেখে বলছি, কখনো এমন সিচুয়েশন হইলে মাথা গরম করবেন না, নবীর সুন্নতকে আমল করবেন। উশৃঙ্খলা করা যাবে, মারামারি করা যাবে, হিংসা করা যাবে। এবার ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ, যেই কথা আমি আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছিলাম, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। এবার বলেন, ব্রিটিশরা যখন শাসন করতে চেয়েছে তখন তারা কি করেছে? আমি বলি, মসজিদের মধ্যে যদি কোনো হামলা হয়, আমি রাতে ঘুমাচ্ছিলাম, সকালে উঠে দেখলাম মসজিদের গ্লাস ভাঙ্গা, আপনার আমার সকালে উঠে যখন সিচুয়েশনটা দেখবো সবার মাথায় বসে যাবে কে করছে। মন্দিরের মধ্যে যদি একটা গুস্তের টুকরা পায়, তারা ঘুম থেকে উঠে প্রথম কথাই বলবে এটা মুসলমানরা করছে, ঠিক না? কিন্তু মসজিদের আয়না ভাঙছিলাম আমি,
মসজিদে আয়না ভাঙছিলাম আমি, আর ওইটা করছিল আরেকজনে, তাদের দলের। কিন্তু আপনি আমি লাগে গেলাম। ব্রিটিশে কি করলো? মুসলমানের কাছে যাইয়া হিন্দুর বিপক্ষে, হিন্দুর কাছে যাইয়া মুসলমানের বিপক্ষে। মুসলমান আসলে কয় আমি তোমার লগে আছি, হিন্দু আসলে কয় আমি। তারা তারা যখন লাগিয়া গেল, ঝগড়া করলে, আপনারা তো জানেন যুদ্ধ করলে উন্নতি হয় না, অবনতি হয়। এবার তারা যখন দুর্বল হয়ে গেল, ব্রিটিশের কাছে যখন সাহায্য চাইলো, ব্রিটিশে বলে আমাদের গোলাম হয়ে যাও। এইভাবে তারা 200 বছর স্বাধীন দেশ স্বাধীন করছে, 200 বছর শাসন করছে। একই প্ল্যানিংটা যে ইসলামে হচ্ছে না, সেটার গ্যারান্টি কি? একই প্ল্যানিংটা যে ইসলামে হচ্ছে না, সেটার গ্যারান্টি কি? কারণ জাত জাতটা তার কাছে বড়। ভাই কথা বলেন না, জাত জাতটা তার কাছে বড়। এবার ওরা যখন দেখছে, যেমন আপনারা ফেসবুকে দেখেন অমুক ধর্ম থেকে ইসলামে মানুষ প্রবেশ করেছে, এটা আপনারা দেখেন, কিন্তু কখনো কি এমন পোস্ট দেখেছেন ইসলাম থেকে অমুক ধর্মে গিয়েছে? তো এই পোস্ট তারা দেখে না, মন জ্বলে না। এখন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইংল্যান্ডের একটা গবেষণায় পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছে 2070 সালের ভিতরে পৃথিবীর সবচাইতে 1 নাম্বার ধর্ম থাকবে ইসলাম। 2070 সালের ভিতরে পৃথিবীর বর্তমান হচ্ছে সবচাইতে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান। কোন ধর্ম? কিন্তু একটা সময় গিয়ে ইসলাম হয়ে যাবে। এটা তো তারা মানতে পারবে, কারণ যার যারটা তার কাছে। সেজন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, কৌশল কি খেলছে এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার ধর্মকে নষ্ট করার জন্য আপনাকে ব্যবহার করা হচ্ছে না তো? একটু ভাবেন আল্লাহর ওয়াস্তে। যদ্দূর পারেন আমল করেন, ঝগড়াতে যায়েন না, ঝগড়াতে আল্লাহর ওয়াস্তে যায়েন না। অন্তত আল্লাহর কাছে গিয়ে হাসরের ময়দানে এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তর্ক করি নাই, কারণ আমি শুনেছি তর্ক তোমার পছন্দ নয়, ঝগড়া তোমার পছন্দ নয়, অহংকার তোমার পছন্দ নয়। আল্লাহ আমি অল্প করেছি, কিন্তু তোমার জন্য করেছি। আমি অল্প করেছি, তোমাকে রাজি করার জন্য করেছি। অল্প করেছি মওলা, এবার তোমাকে দিলাম। মন চাইলে গ্রহণ করো, মন চাইলে তুমি ফেলে দাও। আল্লাহ তোমার ইচ্ছা। আর তুমি যদি আমাকে জান্নাত না দাও, খুশি হয়ে যদি তুমি আল্লাহ আমাকে জাহান্নাম দাও, আমি বান্দা সেটা তো খুশি আছি। হাই 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 হাই। এবার আসেন, আমি একটা কথা বলি, এই কথার সাথে যাদের একমত থাকবে তারা একবার বলবেন মারহাবা। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। সবাই একমত আছেন ভাইরা? জোরে বলেন না, সবাই একমত আছেন? তাহলে আজকে আপনিও আল্লাহ মাননেওয়ালা, আমিও আল্লাহ মাননেওয়ালা, আপনিও নবী মাননেওয়ালা, আমিও নবী মাননেওয়ালা। আপনারও কোরআন একটা, আমারও কোরআন একটা। আপনারও ধর্ম একটা, আমারও ধর্ম একটা। আপনিও নামাজি, আমিও নামাজি। আপনারও 5 ওয়াক্ত, আমারও 5 ওয়াক্ত। আপনারও রমজান, আমারও রমজান। আপনিও হজ করেন, আমিও হজ করেন। আজকে এক ভাই তো মিলে থাকার কথা, ঝগড়া লাগাই দিল সে কে? ঝগড়া লাগাই দিল সে কে? এবার আপনারা বুঝবেন, ভাই ভাইয়ের ভিতর গন্ডগোল আছে না? বাপ চাচার ভিতর আছে না? সত্যি করে বলেন তো, আপনার বাপ চাচা যতটুকু গন্ডগোলে লাগছে, নাকি তৃতীয় পক্ষ আরো বেশি লাগাই দিচ্ছে? ভাববেন, নিশ্চয়ই তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ বন্ধু বন্ধুর ভিতর বেজার লাগে কখন? যখন ঢুকে। তোমার কথা কয় না কা? বউ জামাই ভিতর বেজার লাগে কখন? যখন ঢুকে। যেমন বউরে আরেকজন বান্ধবী যাইয়া কয়, তোর ভাগ্যটা খারাপ। আমি কিটা করছি? কয় কি জামাই পাইছ? আমার জামাই তো প্রতি সপ্তাহে আমার 10,000 টাকা করে একটা শাড়ি কিনা দেয়। কয় কিটা কস? একটাও দেয় না 1 বছরে, এমনি কইয়ে লাইছে। এবার সে মনে মনে, জামাই তো নাই চাকরিতে, জামাই তো ব্যবসায়। এবার জামাই ঘরে আসছে, কিরে মুড অফ কেন? ভাত খাও। মা আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই। সেতে কা? ওই তৃতীয় পক্ষ। আপনারা 2 ভাইয়ের ভিতর ফাটল করা আমার জন্য 10 মিনিটের ব্যাপার। কেমনে জানেননি? বড় ভাইরা যাই এরকম, যেখানে যায় শুধু তোমার ছোট ভাইয়ের প্রশংসা শুনি। তোমার মনে হয় কেউ দেখতে পারে না। এবার বড় ভাইয়ের ছোট ভাইরে যখন দেখবো, কোন পক্ষ?
আমরা মুসলমানের ভিতর যে তৃতীয় পক্ষ ঢুকে নাই সেটার গ্যারান্টি কি? আপনি তো সেজন্য আমি বলি কোন মুসলমানের দোষ নাই, আমাদেরকে জগড়ায় লাগাই দেওয়া হয়েছে। আমরাই কি প্যান্ডেলের নিচে থাকার মানুষ, কথা বলেন ঠিক কি না? আমাদেরকে তৃতীয় পক্ষ ঝগড়ার মধ্যে লাগায় কেন? বলে যে মুসলমান যখন ঝগড়ায় লেগে থাকবে তারা ইসলাম প্রচারের কাজ করতে পারবে না, আমাদের ধর্মটা আগায় চলে যাবে, এটাই ছিল তাদের প্ল্যানিং, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আজকে থেকে কোনো ঝগড়া বলেন না, আজকে থেকে কোনো ঝগড়া, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, যদ্দূর পারেন নিজেরটা করে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার কথাই হয়তো অনেকে কষ্ট পেয়েছেন, আমি বুঝতে পারছি, কিন্তু ভাই এইটা আপনি আজকে ঘরে গিয়ে ভাববেন। যদি আপনার পজিটিভ মনে হয় গ্রহণ করবেন, যদি নেগেটিভ মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা। এবার মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আমি আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন রাখতে চাই। আমরা সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত, কারো কোনো দ্বিমত বলেন না? কারো কোনো দ্বিমত? আমরা সবাই মরার পর কোথায় যেতে চাই? কবরে কি যেতে চাই? খাইছে রে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কেউ কবরে যেতে রাজি না, ঠিক না রে ভাই? তাহলে আপনার আমার সবার লক্ষ্য কোথায় যাওয়া? আরো জোরে, আরো জোরে। এবার একজনে বলে আরেকজনকে জাহান্নামী, এইজন বলে আরেকজনকে জাহান্নামী, এইজন বলে এইজনকে জাহান্নামী, আছে না নাই বলেন না? একজন আরেকজনকে আমরা কি বলি? তো ছোট বাচ্চা একটা দাঁড়াই বলে, আব্বা আপনি তো সবাই রে জাহান্নামী কইয়া লাইছেন। কয় হ, আপনি তো নিশ্চয় জান্নাতি হইয়া গেছেন। কেন আব্বা আপনি তো জান্নাতি নিজে পাইছেন, ভাবেন না একটু, নিজে পাইছেন, অন্যরে জাহান্নামী কোন কীর্ত ট্রেডিশন। যুবক ভাইরা বলে না এটা একটা ফ্যাশন। সেজন্য ইমাম গাজ্জালি বলে অন্যকে জাহান্নামী বলিও না, নিজেকে আগে জান্নাতি বানাই না। অন্যকে জাহান্নামী বলিও না, নিজেকে আগে জান্নাতি বানাই নাও। এবার আসেন, জান্নাত পাওয়ার স্বপ্ন যাদের আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন কি মারহাবা। এবার আসেন, জান্নাত পাবে কে? অনেক উত্তর আছে, চলেন একটা সহজ উত্তর শিখে নিই, জেনে নিই। যার উপর আপন রব খুশি হয়ে যাবে। রব যার উপর খুশি জান্নাত তার, রব যার উপর নারাজ জাহান্নাম তার। এই কথায় কারো কোনো দ্বিমত আছে নাকি? আরো জোরে বলেন। এই রবকে খুশি করার জন্য হাজারটা মাধ্যমের, একটা মাধ্যমের নাম নামাজ, একটা মাধ্যমের নাম রোজা, একটা মাধ্যমের নাম হজ, একটা মাধ্যমের নাম যাকাত, একটা মাধ্যমের নাম মা বাবা সেবা, একটা মাধ্যমের নাম এতিমের মাথায় হাত বুলাই দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কি জানেন? আমি বলে যাচ্ছি এখানে, সব বাহানা। সব কি? আচ্ছা, আজকে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে যে ভয়েস শোনাচ্ছি এটা হলো সিডেঙ্গে ভয়েস। বুঝেন না মনে কথা? প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক ওয়াইজের একটা ধারা বেশ কম আছে না? যেমন আপনাদের কুমিল্লার একটা ওয়াইজের ধারা আছে। আমি আজকে আপনাদেরকে যে ওয়াইসটা ডেলিভারি দিচ্ছি, প্রেজেন্ট করছি, এটা চিটাঙ্গের ওয়াইস। সুবহানাল্লাহ বললেন না? চিটাঙ্গের মধ্যে টাইম টু টাইম, চিটাঙ্গের ওয়াইজের মধ্যে টাইম টু টাইম এবং অহেতুক কথা যেন না আসে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সময় যাবে অল্প, কাজ হবে জোরে বলেন, সময় যাবে অল্প, কাজ যাবে বেশি। সেজন্য হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে আমার কথা চলে যেতে পারে, কারণ আপনারা তো কুমিল্লাবাসী, আমি তো চিটাংবাসী, আমি তো আমারটাই কমু, ঠিক না? কষ্ট হইলে চলে যেতে পারেন, আশেক হলে বসে, কষ্ট হলে চলে যাবেন, আশেক হলে বসবেন। মনে রাখবেন, আপনার বসাটা যদি কবুল হয়ে যায় এটাও জান্নাতের নাজাতের জরিয়া হয়ে যায়। শিক্ষিত ভাইয়েরা একটু খেয়াল করবেন, জান্নাত কার জন্য? রব যার উপর, রব যার উপর আল্লাহকে খুশি করার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? এই একটা মাধ্যমের নাম নামাজ, একটা মাধ্যমের নাম রোজা, একটা মাধ্যমের নাম হজ, একটা মাধ্যমের নাম বাস। এবার আমি একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নামাজ জান্নাতের? আমি কিন্তু বলি না, আপনারা বলেছেন নামাজ জান্নাতের। নামাজ পড়লে কোথায় যাওয়া যায়? তাহলে নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমি আর রোজা রাখবো না।
আপনিই তো বলেছেন নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায়, তাহলে আমার রোজার দরকার কি? কয় না, রোজা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজ আমি করব না। কি আপনারা এক মুখে 10 কথা কন কে? আপনারা না একটু আগে কইছেন নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায়। ভাবেন, আমি প্রথমেই বলেছি আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে রহস্য হিকমত আছে ভাইয়েরা। এগুলা যদি বুঝতে পারেন, কে বলেছে নামাজে মনোযোগ থাকবে না, নামাজে প্রেম থাকবে না? বান্দা রবের দরবারে দাঁড়াবে, সেখানে আবার মহব্বত আসবে না, এটা কি কখনো হতে পারে? প্রবলেমটা কোথায়, সেই জায়গায় ওষুধ দেওয়ার চেষ্টা করেন। আপনি বলেছেন নামাজ দিয়ে জান্নাত, আমি নামাজ শুরু করলাম। 2 দিন পর আপনি বললেন রমজানের রোজা রাখতে হবে, তাও শুরু করলাম। এরপর আপনি বললেন যে হজ করতে হবে, তাও করলাম। আপনি বললেন যে যাকাত দিতে হবে, তাও দিলাম। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আমার কমপ্লিট। আমি মা বাবার সেবা করি না, মা এটাও করতে হবে। আচ্ছা মা বাবার সেবাও করলাম, কিন্তু বউয়ের হক আদায় করি না। একটা কর না ভাই, কোনটা করতে হইব? এবার ভাবেন, একটু স্থির হন, দলাদলি বাদ দেন, স্থির হইয়া ভাবেন বান্দা হিসেবে এতগুলো আমল কেন? কোথায়? তো জান্নাত কখন পাবেন? যখন রব খুশি হবে। যখন রব কি হবে? এতগুলা বাহানা কেন? ইসলাম বলে নামাজ পড়তে থাকো, গভীর মনোযোগ, রোজা রাখতে থাকো, হজ করতে থাকো, যাকাত দিতে থাকো, দান সম্পদ থাকলে দান করতে থাকো, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাতে থাকো। হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। বউয়ের হক আদায় করতে থাকো, গরিবদেরকে সহযোগিতা করতে থাকো, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে থাকো, তৃষ্ণার্তকে পানি পান করাইতে থাকো। এমন কি কোনো কিছু না পারলে মুসলমানের সাথে দেখা হলে মুস্কি হেসে কথা বলতে থাকো, মুস্কি হেসে কথা বলতে থাকো। ও ইসলাম, এগুলা করে আমার লাভ কি? বলে যে তোমার সারা জীবনের 1000টা আমলের ভিতরে যদি একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। সবাই মিলে একবার বলেন তো দেখি মারহাবা। কয়টা আমল? জোরে বলেন। কয়টা সিজদা? কোন সিজদা আল্লাহর কাছে পছন্দ আমরা তো জানি, তাই প্রত্যেকদিন 5 ওয়াক্তে 5 বার। কোনটা হয়েছে আমরা তো জানি। এবার নবীর হাদিস উলামায়ে কেরামকে সামনে রেখে ওনাদের দোয়া নিয়ে বলতে চাচ্ছি। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার উম্মতের মধ্যে 40 জন যেখানে এক জায়গায় হয়ে যাবে, এখানে একজন আল্লাহর ওলি থাকবে। যেখানে 40 জন এক জায়গায় হবে, সেখানে নিশ্চিত একজন আল্লাহর ওলি। আরো জোরে বলেন, একজন আল্লাহর ওলি। এখানের ভিতরে আল্লাহর ওলি আছে না নাই? এবার বলেন তো কে? এখন আরেকজনের দিকে তাকাই। ও, এটা তো আমার স্বাস্থ্য ভাই না, এটা তো আমার জেঠতো ভাই। হ্যাঁ, এরে খাইছে, এটা তো আমার দোকানদার না। ওলি কো? কিন্তু নবীর হাদিস কি 40 জন একজন ওলি আছে। এবার নবী কেন বলেছেন, আল্লাহ কেন আমাদেরকে জানতে দেন নাই? এখানের ভিতর কেউ যদি জানতো, আল্লাহ তারা জান্নাত দিছে, কালকে থেকে আর মসজিদে যাইতো না। কথা কয় না কা? কালকে থেকে আর মসজিদে যাইতো? এখানে আসলে সবারে কইতো এই সিয়ারে আমি বসতাম না, জান্নাতে সিয়ার আনো। ঠিক না বে ঠিক? যার কারণে আল্লাহ পাক কাউকে জানতে দেন না কে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ভাইয়েরা, নামাজ তো জান্নাতের চাবি, কোনো সন্দেহ। কিন্তু নামাজ কি আমরা বুঝেছি? আদৌ বুঝি নাই। এবার আপনাদের পোস্টমার্টিন হয়ে যাবে একটু পরে। ছোট্ট আমরা সবাই নামাজ জানি, যাকেই জিজ্ঞেস করবেন নামাজ জানি। এবার আমি যদি প্রশ্ন করি, আপনাকে নামাজ শিখিয়েছেন কে? কেউ বলবে মা, কেউ বলবে বাবা, কেউ বলবে হুজুর, কেউ বলবে মৌলভী সাহেব, কেউ বলবে যে মামা, কেউ বলবে চাচি। এক একজনের নাম বলবে, ঠিক না? এবার সত্যি করে একটা বলেন তো, বুকের মধ্যে হাত রেখে, আমরা কি ছোটবেলায় নামাজ শিখেছি নাকি নামাজের ধরন শিখেছি? তো নামাজ কো? বুঝেন নাই আমার কথা? নামাজের ধরন শিখেছি,
নামাজ শিখতে পারি নাই। যদি নামাজ শিখতাম এখন ক্লিয়ার হয়ে যাবে। রব্বে করিম বলে আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দারা শুনে রাখো, যার কাছে নামাজ থাকবে তার কাছে বাটপারি থাকবে না, যার কাছে নামাজ থাকবে তার কাছে অন্যায় থাকবে না, যার কাছে নামাজ থাকবে তার কাছে অশ্লীলতা থাকবে না, যার কাছে নামাজ থাকবে সে অন্যের জায়গা দখল করবে না, যার কাছে নামাজ থাকবে সে বনের হক মারে খাবে না, যার কাছে নামাজ থাকবে সে বউ পিটাইতে পারে না, যার কাছে নামাজ থাকবে সে পাখি খাইয়া পালাই যাইতে পারে না, যার কাছে নামাজ থাকবে সে অন্যকে গালি দিতে পারে না। কার কথা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি কি কারো পক্ষে বলছি? আওয়াজে মনে হয় পক্ষে বলছি। আমি কি কারো পক্ষে? আমি কি কারো বিপক্ষে? দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে আছি। আপনি আপনার নফসের বিপক্ষে কথা বলবেন, কারো বিপক্ষে বলার দরকার। এবার বলেন, আল্লাহর কথা কি যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারবে? এবার আমরা নামাজ পড়ি, যখন মসজিদ থেকে বাইরেছে, হ্যালো তার জায়গাটা ধর, আল্লাহ কইলো কিতা দেখলাম কিতা, তাইলে আল্লাহর কথা মিছা? জোরে কোন না। আল্লাহর কথা যেহেতু সত্য, তাহলে বলতে হবে আমাদের নামাজ। জোরে বলেন না। এখন কিতা কইবে? এবার আল্লাহর কথা যে সত্য, চলেন এমন কিছু নামাজি বাইর করি যাদের সাথে আল্লাহর কথার মিল আছে। যেমন আবু বকর সিদ্দিকের মতো নামাজি, আরো জোরে, হযরত ওমর ফারুকের মতো নামাজি, হযরত ওসমান ও আলীর মতো নামাজি। যেমন আল্লাহ বলেছেন নামাজ যার কাছে থাকবে বাটপারি থাকবে না, তাদের জীবনী দেখেন আর আমাদের জীবনে দেখি। তাই তো বলতে চাই, আমরা নামাজ শিখি নাই, নামাজের ধরন শিখেছি। রব্বে করিম বলে তোমরা যদি নামাজের ধরন শিখতে চাও আলেমের কাছে চলে যাও, আর যদি নামাজ শিখতে চাও ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ ওয়ালা বান্দাদের সাথী হয়ে যাও। আমরা তো বুঝি নাই জিনিসটা। এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব, বললাম না 50-50 ভয়েস, আর কয় মিনিট করব? 10 মিনিট করে শেষ করি। অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয়, তাহলে ঠিক আছে আর বরাবর 15 মিনিট। কিদা লাগে ন? অনেকে বউয়ের লগে ঝগড়া করে আইছে তো, হে কইতেছে হুজুর আরো করেন, কারণ তাড়াতাড়ি দেরি করলে আমি ঘরের মধ্যে যাইতে দেরি হইব। হ্যাঁ আরে খাইছে রে, এটা কি তা? আমিও তো কইতেছি এটা লড়াই কা, আসলে তো হে লড়েন, আমি না লড়ি। যুবক ভাই আপনাদের কষ্ট হচ্ছে? চলেন একটা জিনিস আমি পরীক্ষা করি। যারা ফিল্ডে বসে আছেন আপনারা সবাই চুপ থাকবেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন তারা একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হইতে পারে, কি বলেন? সেই দেখি আরেকবার বলেন। এই তুমি তারা সাপোর্ট করলা কোন দুঃখে? সবাই চুপ থাকেন, শুধু দাঁড়ানো যারা তারা বলেন একবার মারহাবা। এবার আপনারা চুপ থাকেন, বসা যারা আছেন তারা বলেন একবার মারহাবা। টাইগার খাইয়া মারছে আওয়াজটা, আরেকবার সুযোগ দেওয়া দরকার। ঠিক আছে, আমরা উদার মনের মানুষ, আরেকবার সুযোগ দিই। চুপ করে থাকেন, দাঁড়ানো যারা আছেন একবার বলেন মারহাবা। এখন বাইরে গেছে কে আওয়াজ? এরকম নিয়ে আপনাকে কুমিল্লা লাফোলা, মাটিতে বললে লোয়া, কথা কয় ঠিক না? আর একটু জোরে বলেন। এবার শিক্ষিত সমাজের বাইরা আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। আমরা ঝগড়া অনেক করেছি, নামাজি হতে পারি নাই। যদি নামাজি হইতাম আমাদের চরিত্র পাল্টাইতো, যদি নামাজি হইতাম আমাদের জবান বলে দিত, যদি নামাজি হতাম আমাদের চোখ বলে দিত, যদি নামাজি হইতাম আমাদের মন বলে দিত। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এখনো কিছু বলে, সেজন্য ঝগড়াই আছে, নামাজে কাম। আচ্ছা আপনারা একটা কথা কোন, নামাজ অবস্থায় কেউ যদি হাত ছাইরা দেয় নামাজ থাকবো? বুঝে শুনে কইয়েন কিন্তু না, হাত থাকবো? সবাই একমত তো? সবাই একমত, সবাই একমত। সামি আল্লাহু লিমান হামিদা।
খোলা না বাঁধা? নামাজ আছে নিয়ম, আবার এক মুখে দুই কথা, আবার কইলেন এক মুখে দুই কথা। নামাজি ভাই, হাত জোড় করে ছোট ভাই বলে যায়, আপনি তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা কাজে, প্রতিটা আদেশে কোনো না কোনো হিকমত আছে। একবার কি ভেবেছেন আল্লাহ কেন নামাজ ফরজ করেছেন? একবার কি কখনো প্রশ্ন করেছেন নামাজে হাত তোলার মানে কি, হাত বাঁধার মানে কি, রুকুর মানে কি, সিজদার মানে কি? কখনো কি একবার ভেবেছেন হাত খুলে দেওয়ার মানে কি? ভাবি নাই, বুঝি নাই, বুঝি নাই, কইরা গেছি, কোনো পরিবর্তন হয় না। আমার কথায় যারা একমত আছেন, ঠিক না বে ঠিক? আমি কারো পক্ষেও নই, কারো বিপক্ষেও। আমরা কিছু শিখতে এসেছি। মাহফিল মানে টাইম পাস করা নয়, মাহফিল মানে টাইম পাস করা, মাহফিল মানে জমায়েত করে বাবা পাওয়া নয়, মাহফিল মানে হচ্ছে মওলার দয়া পাওয়ার একটা রাস্তা। সব সময় মনে রাখবেন। এবার বলেন, নামাজের প্রত্যেকটি কাজ আমরা প্রতি রাকাতে কয়বার করি একবার খেয়াল করবেন। আল্লাহু আকবার, রুকু, রুকু, বৈঠক, বৈঠক একবার প্রতি রাকাতে, বৈঠক, হাত খুলে দাঁড়ানো, সিজদা, প্রত্যেকটা একবার করে করছেন। সিজদা কেন দুইবার করলেন? কইছি আরই কথা কয় না, কইছি আরই। এবার শিক্ষিত সমাজের বাইরেরা যাদের শিকার আগ্রহ আছে একটু খেয়াল করেন, প্রত্যেকটা কাজ একবার, শুধু সিজদা, কিন্তু দুইটা সিজদা দুই রকম। প্রথমটা খেয়াল করেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, দ্বিতীয়টা দেখেন, আল্লাহু আকবার, বসলেন, আল্লাহু আকবার, সিজদা কয়টা? জোরে বলেন, আরো জোরে। দুইটা কি একরকম না দুই রকম? আরো জোরে বলতে হবে। একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে বসার পরে সিজদা। আল্লাহ নামাজের সিজদা দুইটা দুই রকম কেন? রব্বে করিম বলে এই নামাজটা গঠন হয়েছে অনেক রহস্যের বিনিময়ে। এমনি আসসালাতু মিরাজুল মুমিনিন হয় নাই বান্দারে, তোমরা নামাজে যে সিজদা দুইটা দিচ্ছ এটার একটা ইতিহাস আছে। রব্বে করিম আদমকে বানালেন, ফেরেশতাদেরকে ডাকলেন, এবার রব্বে করিম সমস্ত ফেরেশতাদেরকে গভীর মনোযোগ হুকুম দিলেন, উসজুদ লে আদমা, লে আদমা, মেরে आदम के लिए सजदे में गिर जाओ, मेरे आदम के लिए सजदे में गिर जाओ। রব্বে করিমের ফরমান চলে আসলো, সমস্ত ফেরেশতা দাঁড়ানো ছিল, আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে সবাই সিজদায় চলে গেল। আর একটু জোরে, যাই নাই কে তারও আমরা চিনি, আল্লাহর লগে বেয়াদবি করছে কে সেটারও আমরা। ফেরেশতারা তখন কোথায়? জোরে বলেন না ভাই, ফেরেশতারা কোথায়? সিজদায়। এবার আল্লাহ পাক তারা যখন সিজদা থেকে মাথা তুললেন, তোলার পরে দেখলেন আল্লাহর রহমত জালালিয়তের মধ্যে চলে গেল, আল্লাহ ক্রোধান্বিত হয়ে গেল, আল্লাহ রাগান্বিত হয়ে গেল। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ পাক ওই ইবলিসকে বের করে দিচ্ছে। ফেরেশতারা সিজদা থেকে মাথা উঠে যখন রহমানকে জালালিয়তে চলে যেতে দেখলেন, ভয়ে তারা আবার সিজদা চলে গেলেন। ওই দুইটা সিজদা এখনো পর্যন্ত দাওয়াত চলছে। কয়টা সিজদা? অনেকের আমার ওয়াইজ ভালো লাগবে না, এটা আমি জানি, কিন্তু আমি কারো ভালো লাগানোর জন্য আসি নাই, আমি আশিকদের অন্তরে খোরাক যোগাইতে এসেছি। নামাজি লক্ষ জনের দরকার নাই, আরো জোরে বলেন না, একজনের যথেষ্ট। এই একজনের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও নাজাত দিয়ে দিতে পারে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা ছেলে সুইসাইড থেকে ফেরত এসেছে, দেখছেন? আমি তো তার কিচ্ছু না, ফেরত আসলো কেমনে? আমার জবান উসিলা কাজ করে দিয়েছেন কে? আল্লাহ। গতকালকে একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে ওয়াদা করেছেন, এভিডেভিডের ব্যবস্থা ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করা যায় না, সেই ব্যবস্থার জন্য করছি। ইনশাআল্লাহ কিছুদিন পর আপনারাও দেখবেন অনলাইনের মাধ্যমে একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
কাজ চলতেই আছে। কারো নামের দরকার নাই, কারো বাবার দরকার নাই। রব যদি একবার বান্দা বলে কবুল করে নাই, এটাই হবে সবচেয়ে বড় সার্টিফিকেট। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কার প্রিয় হওয়া চায়? কার প্রিয় হওয়া চায়? এবার সিজদা কয়টা? কয় রকম? একটা ডাইরেক্ট আর একটা বসার পরে, ঠিক না? এই দুইটা সিজদা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়াচ্ছেন। ফেরেশতার সিজদাটা বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান শেষ করে দিন। আমাকে কেউ আই লাভ ইউ করেন না? করেন? আমার কষ্ট হলে তো আপনারও কষ্ট হবো, ঠিক না? ঠিক কইছে তো, তাহলে আমি কয় কিতা জায়গা আরেকদিন মনে, আরে কিতা ও যাইতে দিতেন না? ফারি তো কুমিল্লা ভাষা কিছুটা ফারি, আরো শিক্ষালাম মনে আপনাদের থেকে। আল্লাহ সকলের এই মহাব্বত কবুল করুন। আরো জোরে বলেন। এবারে নবীর উম্মতেরা নবীর শান শুনেন, চলেন। রাজি 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 রাজি। কারণ এখানে সুবহানাল্লাহ বলেন না বলেন, হাসরে যাইয়ে কিন্তু নবীর শান দেখাও লাগবে, সুবহানাল্লাহ বলা লাগবে। আজিলে উনকি পানা आजी मदद मांग उनसे, आजिले उनकी पना आजी मदद मांग उनसे, फिर न मानेंगे अगर कयामत में माने गया। বুঝেন না বুঝেন? একবার কোন সুবহানাল্লাহ, এবার একবার কোন। আমি কিছু প্রশ্ন করি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। আপনার আল্লাহ নাকি একজন নবীকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন, ওই নবীটা জানি কাদের নবী? আমাদের। আর একটু জোরে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ নাকি একটা নবীকে শুধু সুযোগ দিয়েছেন, মেরাজে নিয়ে দেখা দিয়েছেন, ওই নবীটা জানি কাদের নবী? আল্লাহ একটা নবীর উপর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, নবীটা জানি কাদের নবী? মাশাআল্লাহ। আল্লাহ নাকি একটা নবীকে ইমাম বানিয়েছেন, অন্য নবীদেরকে পিছনে মুক্তাদি করে ইমাম বানিয়ে দিয়েছেন, নবীটা জানি কাদের নবী? আমাদের বলার মধ্যে একটা বাবা আছে তো, কথা কয় না? আমাদের বলার মধ্যে একটা কি আছে? আমার বাপ, আমার জায়গা, আমার মোবাইল, আমার। একটু বুঝেন না ভাই, ফিলটা আনেন না। আমার। এবার এখানে মুসা নবীর উম্মত দাঁড়ানো, এখানে ঈসা নবীর উম্মত দাঁড়ানো, এখানে দাউদ নবীর উম্মত দাঁড়ানো, আমরা সবাই শেষ নবীর উম্মত এখানে বসে আছি। তাদেরকে সামনে ফেলে আমরা কইতাম যে যেটারে আল্লাহ মেরাজে নিছে, যেটারে আল্লাহ পাক নিজে দেখা দিছে।